আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি। আসলে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা থাকবে, এটাই নিয়ম। মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করেই আগে যেতে হবে, এটাই বাস্তবতা। তো আসলে মন মানসিকতা ভালো ছিল না, সে বিদায় ভিডিও আপলোড করা হয় নাই। চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়মিত হওয়ার জন্য, ইনফরমেশন দিয়ে মানুষকে সহযোগিতা করার জন্য, যাতে করে অন্তত মানুষ উপকার হয়। তো আজকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আসলে পোল্যান্ড এসে খুব সুন্দরভাবে বৈধ হওয়ার সুযোগ আছে, এবং কি পোল্যান্ডে এসে মানুষ খুব দ্রুত বৈধ হতে পারতেছে, এবং কি অবৈধ এবং বৈধের মধ্যে কিছু পার্থক্য তুলে ধরবো। যারা অবৈধ থাকবে বা যারা থাকতে চাচ্ছে বা যারা অবৈধ এসে এখানে বৈধ হওয়া যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা থাকেন, ইনশাআল্লাহ অনেকগুলো তথ্য পাবেন যেগুলো দিয়ে হয়তো বা আপনার উপকার লাগবে অথবা আপনার পরিচিত কারো উপকার লাগতে পারে। ইনশাআল্লাহ একটু সময় দিলে আপনার কাজে লাগবে। চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে পোল্যান্ড কেন আসবেন। পোল্যান্ড আসলে আপনি অনেক দিক থেকে, আমি মনে করি আমার দীর্ঘ আলহামদুলিল্লাহ অভিজ্ঞতায় আমি ওয়ার্ক পারমিট নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সরাসরি পোল্যান্ডে। তো পোল্যান্ডে আসার পরে আমি যেগুলো বুঝতে পারতেছি বা জানলাম, শিখলাম, আমার এই অভিজ্ঞতা আমি বলতে পারি পোল্যান্ড আসলে আপনি ভালো কিছু করতে পারবেন যদি আপনি লিগেল থাকেন। প্রথম কথা হচ্ছে আপনাকে লিগেল ওয়েতে আপনাকে পোল্যান্ড আসতে হবে। আপনি যদি মনে করেন না ইলিগেল, আপনার ভিসার মেয়াদ নাই, অথবা আপনি অন্য কোনো দেশে ছিলেন, আপনার বৈধ কোনো কাগজপত্র নেই, আপনি এখানে এসে অ্যাসাইলাম মারবেন, সেখান থেকে আপনি বৈধ হবেন, আমি এক কথায় বলবো ভাই, এটা কখনোই সম্ভব না। আর এটা এই সুযোগ বা এই চিন্তাও করা যাবে না। হ্যাঁ, আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে, আপনি যদি ইউরোপের অন্য অন্য দেশেও ভিসা থাকে, সেক্ষেত্রে এসে আপনি এখানে বৈধতা নিতে পারবেন। সেটা আপনাকে অবশ্যই সময়ের মধ্যে হতে হবে। আমার গত কয়েকদিন আগে এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, উনি রোমানিয়া থেকে আসছিলেন। দেখেন, উনি রোমানিয়া থেকে আসার 3 মাস পরে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট পড়ছে ওনার ক্রাকোতে, উনি ফিঙ্গার দিছেন। দুঃখের বিষয় কি দেখেন, ফিঙ্গার দেওয়ার পরের দিনই ওনাকে ইমিগ্রেশন পুলিশ রাস্তায় ধরা পড়ছে। কোনো কারণে ইমিগ্রেশন পুলিশ ওনাকে রাস্তায় ধরছে। ধরার পরও ওনার ফিঙ্গার সিল দেখছে, সবই দেখছে। তারপরও ওনাকে প্রশ্ন করছে যে তুই 3 মাস থাকার পরে কেন ফিঙ্গার দিলি। ঠিক আছে, নিয়ম হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশে আপনাকে অবশ্যই থাকতে হলে 3 মাসের মধ্যে কোনো বৈধ কাগজপত্র যদি না থাকে, সেক্ষেত্রে আপনাকে বৈধ কাগজপত্র 3 মাসের মধ্যেই তৈরি করার চেষ্টা করতে হবে। এবং যদি না করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সেফটিভাবে থাকতে হবে, যাতে করে আপনি সমস্যা না পড়েন। যাই হোক, ওই ভাইটি আপনার এরকম সমস্যা পড়ছেন, ফিঙ্গার দেওয়ার পরও ওনাকে ওই ইমিগ্রেশন পুলিশ ডিপোর্ট করে দিছে। 15 দিনের মধ্যে পোল্যান্ড ছাড়তে হবে। মূল কথা বলা যাচ্ছে যে আপনি যদি অবৈধ থাকেন পোল্যান্ডে, তাহলে আপনি সমস্যা পড়বেন। কোনো অবস্থাতেই আপনি অবৈধ থাকার চেষ্টা করবেন না, করলে আপনি সমস্যা পড়তে পারেন। অনেকে ইউরোপের অন্য অন্য দেশ থেকে, বর্তমানে ইউরোপের অন্য অন্য দেশে কাজের পরিস্থিতি ভালো না, কাজ পাওয়া যাচ্ছে না, সেই দিক থেকে পোল্যান্ড হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো বেতনের পাশাপাশি আপনি ভালো কাজেরও সুযোগ সুবিধাও আছে এখানে আলহামদুলিল্লাহ। যদি আপনি 12 ঘন্টা ডিউটি করেন, মাসে যদি আপনি 200-250 ঘন্টা ডিউটি করতে পারেন, তাহলে আপনি কমসে কম 1.5 লক্ষ টাকা সেভ করার সুযোগ আছে। এরকম সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ পোল্যান্ড আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, আপনাকে বৈধ থাকতে হবে। সে বৈধতা না থাকলে আপনি কোনো রকমই এটা সম্ভব নয়। এবং কি অনেকেই মনে করে কি এভাবে অবৈধভাবে কাজ করে অনেক কিছু করতে পারবে, যেটা পর্তুগালে, ফ্রান্সে, অন্য অন্য দেশে যেটা করে, কিন্তু সেটা অবশ্যই পোল্যান্ড সম্ভব না। হ্যাঁ, যদি আপনি বৈধ কাগজপত্র থাকে, আপনি ভালো কিছু করতে পারবেন, এবং কি ভালো কিছু করার সুযোগ এখানে রয়েছে। ইউরোপের অন্য অন্য দেশে, যেমন পর্তুগালে বলেন, ফ্রান্সে বলেন, জার্মানিতে বলেন, আপনি অন্য অন্য দেশে যদি আপনি অবৈধ ঢোকেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাসাইলাম মেরে আপনি মামলা দিয়ে আপনি ওখানে লিগেল হওয়ার জন্য ওরা একটা সুযোগ দেয়, এবং কি সেটা প্রসেসিং করতে পারে বা করতেছে মানুষ। কিন্তু সেই ক্ষেত্রে পোল্যান্ড ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। আপনি এখানে চাইলেও এই সুযোগটা নিতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি বৈধ ডকুমেন্ট থাকে, আপনি যদি ইউরোপীয় অন্য অন্য দেশে বৈধ ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে এখানে আপনি স্টুডেন্ট ভিসা হোক, সেটা ওয়ার্ক পারমিট ভিসা হোক, লিগেল আপনি যে কোনো বৈধ কাগজপত্র থাকলে আপনি সেই ক্ষেত্রে চেষ্টা চালাতে পারবেন। এখানকে এসে উকিলের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট তৈরি করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা বা এখানে লিগেল হওয়ার চেষ্টা, যেটা আমিও নিজে কয়েক ভাইকে করাইছিলাম। আলহামদুলিল্লাহ ওনারা কার্ড পেয়ে গেছেন পোল্যান্ডের। ওনারা কেউ ক্রোয়েশিয়া থেকে আসছে, কেউ ইতালি থেকে আসছিলেন, কেউ রোমানি থেকে আসছিল। এরকম অনেক ভাইকে আমি আলহামদুলিল্লাহ হেল্প করছি। তো যাই হোক, আসলে মানুষকে হেল্প করলে উল্টা বিপদে পড়তে হয়। তো এই যারা বিপদে পড়ছে, তারা উল্টা
শত্রু হয়ে যায় আর কি। সবাইকে তো উপকার করতে গিয়ে যে সবার উপকার হয়ে যাবে জিনিসটা কিন্তু এমন নয়। একসময় গিয়ে কারো না কারো সমস্যা পড়বে, এটা স্বাভাবিক। এবং সেই সমস্যাটা যার হয়েছে সেই ব্যক্তিরা মনে করবে যে আমার কারণে বা আমার দ্বারাই তার ক্ষতি হয়েছে। এই হচ্ছে বাস্তবতা। এই কারণে আলহামদুলিল্লাহ এখন এই উপকার করাটা ছেড়ে দিছি। আমি যখন ফার্স্ট পোল্যান্ড আসছিলাম, আমার কোম্পানি আমাকে বলতো, উনি বাংলাদেশি মালিক ছিল, উনি আসলে তখন আমি বুঝি নাই আর কি। উনি আবার বলছে যে কবির ভাই আপনি যেগুলো করতেছেন এগুলা উনি আজকে প্রায় 20 বছর ধরে ইউরোপে থাকেন। ভাই আমার 20 বছর অভিজ্ঞতা, আমি এরকম বহু মানুষকে হাতে ধরে মানুষ করে দিছি, খাওয়াইছি, বড় করে দিছি, দোকান করে দিছি। একসময় গিয়ে ওরা আমাকে লাথি মারছে। বাস্তব সত্য কথা উনি বলছিল, আমি তখন এই কথাটা বিশ্বাস করি নাই, কিন্তু আসলেই এটা বাস্তব। আপনি অন্তত বিশেষ করে মিডল ইস্টে আপনি উপকার করলে সারা উপকার দাম দেয়, কিন্তু ইউরোপে যদি আপনি উপকার করেন সেখানে একটা বাঁশ দিয়ে দেয়। তো এই কারণে চায় না কেউ সহজে উপকার করে না ভাই। এখানে যে কী পরিমাণ কষ্ট মানুষ করে আসে এই ডকুমেন্টের জন্য, বৈধ হওয়ার জন্য, কাগজপত্রের জন্য, সেটা যারা থাকে বা যারা এখানে এসে কাগজপত্র নিয়ে দৌড়ায় তারাই বুঝতে পারবে যে কতটুকু কষ্ট করে কাগজপত্র তৈরি করতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই ভাই অবৈধ পথে নয়, বৈধভাবে আসার চেষ্টা করেন, যাতে করে আপনি ভালো কিছু করতে পারেন। এখানে ভালো কিছু করার সুযোগ আছে। আমি বলবো আপনি যদি ভালো কিছু করার চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আমি অনেকগুলো ভিডিওতে বলছিলাম যে পোল্যান্ড এসে আপনি ভালো টাকা ইনকাম করতে। হ্যাঁ ভাই, পোল্যান্ড এসে যেটা বাস্তব, আমার ফ্রেন্ডরা আমরা যারা আছি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছি এবং ভালো টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, এটা আপনাকে শ্রম দিতে হবে। আপনি এখানে এসে 6 ঘন্টা কাম করবেন, বাকি 18 ঘন্টা ঘুরবেন, এর সুযোগ নেই। হ্যাঁ, আপনাকে পার ডে মিনিমাম 12 ঘন্টা সময় দিতে হবে। মাসে অন্তত 20 থেকে 22 দিন যদি আপনি কাজ করেন আলহামদুলিল্লাহ আপনি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করার সুযোগ এখানে আছে। সেটা করে দিচ্ছে পোল্যান্ড সরকার, কিন্তু সেটা অবশ্যই বৈধ উপায় হইতে হবে। আমি আবারও বলি, ইউরোপের অন্যান্য দেশে হোক বা যেভাবে হোক, বিশেষ করে বেলারুস থেকে অনেক ভাই আমাকে নক করছে যে বেলারুস থেকে ওনারা আছে, রাশিয়া হয়ে আসছে, ওনারা চাইতেছে পোল্যান্ডে ঢুকতে অবৈধভাবে। আমি ওনাদেরকে একবারে বলেছি ভাই আমার দ্বারা সম্ভব না, আমি আপনাদের দায়িত্ব নিতে পারবো না এবং আপনাদেরকে হেল্প করতে পারবো না। তো আমি এইটুকুই বলি যে অবৈধভাবে এসে আপনি পোল্যান্ড বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। যদি বৈধ কোনো ডকুমেন্ট থাকে আমি যতটুকু পারি আমার পরিচিতর মাধ্যমে, আমার লয়ার পরিচিত যারা আছে আমি নাম্বার দেবো, আপনি সরাসরি কথা বলবেন, উনি আপনাকে হেল্প করবে। আপনি লিগেল ওয়েতে আগাবেন, লিগেল ওয়েতে আপনি ভালো কিছু করতে পারবেন, এটা ভালো সুযোগ আছে। ইউরোপের অন্য অন্য দেশে গিয়ে আপনি যেভাবে মানুষে ফুটবল খেলে এটা এখানে সম্ভব না। এখানে আপনি কাজ করলে ভালো টাকা ইনকাম করতে পারবেন, সে সুযোগ আছে আলহামদুলিল্লাহ। একটু চেষ্টা করলে ভালো কিছু করার সুযোগ রয়েছে এখানে। এবং কি যারা এখানে অনেক পুরাতন ভাইরা আছে, বড় ভাইরা আছে, আসতেছে, ছিল দীর্ঘদিন যাবৎ, তারা আলহামদুলিল্লাহ ভালো অবস্থান করছে, ভালো পজিশন তৈরি করে ফেলছে। ওনারা নিজেদের চেষ্টা যেমন করছে, আরও 10 জন ওয়ার্কারকে কাজের সুযোগ করে দিচ্ছে। এরকম অনেক বড় ভাই আছেন যারা এখানে এগুলো করছে, কিন্তু অনেকেই কাজের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে অনেকে শত্রু হয়ে গেছে। আমি দেখছি যেমন আমারই মালিক, উনি আমার মাধ্যমে অনেক লোকে আনছেন এবং কি ওনার মাধ্যমে উনি অনেক লোকে আনছেন। একসময় গিয়ে উনি শত্রু হয়ে গেছেন, আমি নিজে চোখে দেখে আসছি। তো যাই হোক, এটি হচ্ছে বাস্তবতা। আপনি এখানে উপকার করবেন, উপকার করলে একসময় না আপনি শত্রু হয়ে যাবেন। উপকার আসলে কেউ করতে চায় না সহজে। তো সর্বোপরি আমি বলি নিজে চেষ্টা করেন এবং কি বৈধভাবে আসার চেষ্টা করেন। বৈধভাবে আসলে এখানে ভালো কিছু করার সুযোগ আছে, চেষ্টা করলে ভালো কিছু করতে পারবেন। আমার মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে অবৈধভাবে এখানে এসে আপনি কোনো কিছু করতে পারবেন না। বৈধ উপায়ে যদি আপনি আসেন, স্টুডেন্ট বিষয় হোক, ওয়ার্ক পারমিট বিষয় হোক, আপনি ইউরোপের অন্য কোনো দেশে যদি আপনি বৈধ কাগজপত্র থাকে আসেন, ইনশাআল্লাহ চেষ্টা করেন ভালো কিছু করতে পারবেন। যদি কোনো হেল্প লাগে ইনশাআল্লাহ চেষ্টা করব, মানে পরামর্শ দিয়ে। অন্য কোনো ওয়ার্ক পারমিট দেন, ভিসা করে দেন, এর সুযোগ নাই। সর্বোপরি ভালো থাকেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।